অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম এইরকম বিকেল সময়। বিকেলবেলায় সচরাচর খুব একটা আমি দিনের বেলা বাইরে বেরোই না। সন্ধেবেলায় সন্ধে নামার পর সন্ধেবাতি দিয়ে মোটামুটি আমি তখন একটু হাঁটতে নামি। বিকেলের হাঁটাটা কমপ্লিট করি, আধ ঘন্টা 1 ঘন্টা যতটা সময় পারি ততটা সময় হাঁটি। কিন্তু আজকে নামার একটা বিশেষ কারণ ছিল। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড, ওর সর্দি জ্বর হয়েছে। দুপুরে ডিউটি থেকে ফিরে এসে বলল আমাকে একটা প্যারাসিটামল দাও। বাড়িতে প্যারাসিটামল খুঁজে দেখলাম নেই, শেষ হয়ে গেছে। তার জন্য পাশেই দোকান আছে, যদিও ওটা মুদি দোকান, গ্রসারির দোকান, তবুও ওখানে প্যারাসিটামল পাওয়া যেতে পারে। এমার্জেন্সির সময় উনি রাখেন, তাই যাচ্ছি, দেখি যদি প্যারাসিটামল পাই। রাস্তায় বেরিয়ে কিছু লোকের সঙ্গে দেখা হলো, আর বাচ্চা কাচ্চারা খেলা করছিল, ওদের সঙ্গে একটু দাঁড়িয়ে হাই হ্যালো করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কথা বললাম। কথা বলে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে একটু সময় লাগলো। এবার বাইরে এসে দেখছি বিকেলবেলায় তো অনেক লোক, মোটামুটি ভালো লোকই ছিল, কেউ আসছে কেউ যাচ্ছে। তার মধ্যে মাথায় এলো আমরা মেয়ে, আমাদের মেয়েদের নামটাই শুধু আমাদের সঙ্গে থাকে, কিন্তু টাইটেলটা সবসময় আমাদের অন্য কারোর ব্যবহার করতে হয়। অন্য কারোর বলতে নিজস্ব কোনো টাইটেল নেই। বিয়ের আগে বাবার বাড়ির টাইটেল, বিয়ের পর স্বামীর বাড়ির টাইটেল, এই নিয়ে আমাদেরকে চলতে হয়। মাথায় এলো এটুকুই কি আমাদের পরিচয়? নিজের কোনো পরিচয় নেই? বিয়ের আগে বাবা, বিয়ের পর শ্বশুর বা স্বামীর বাড়ির টাইটেল নিয়ে আমাদের চলতে হয়। যাই হোক, শুনে জেনে কষ্ট হলো। জীবনটা আমার, লড়াইটা আমি করলাম, অথচ আমার বলতে কিছুই নেই। কিন্তু যে কাজে এসেছিলাম সেই কাজটা আর হলো না, কারণ এসে দেখছি দোকান বন্ধ। আবার বাড়িতে ফিরে গেলাম। রাস্তায় ফিরে যাওয়ার পথে দেখছি আম গাছে আমের গুটি পড়েছে, বেশ গাছ ভর্তি আম। আর যে গাছটায় খুব আম ফলে অন্যবার, সেটা এবার আর আম হয়নি, পাতা বেরিয়েছে। এই গাছটিতে অনেক আম, যদিও এখন আমি চেষ্টা করেছি বড় করে দেখাবার, কিন্তু দেখাতে পারলাম না, ক্যাপচার করেনি। তবুও বোঝা যাচ্ছে, মনে হয় যে একটু একটু ছোট ছোট আমে গাছ ভরে আছে। দেখিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে বাচ্চাদের সঙ্গে আবার একটু দাঁড়িয়ে ভাবলাম কথা বলে যাই, যেহেতু এখনো হাঁটার সময় হয়নি, তো বাইরে বসে একটু ওদের সঙ্গে কথা টথা বলি। কখনো কখনো বাচ্চাদের কতগুলো আম সঙ্গে কথা পেয়েছিস? বলতেও ভালো লাগে, দেখি অনেক রকম কোনটা ওদের কোনটায়? মনের কথা এই জানা বাবা, যায়। এই গাছটা না আমগুলো তা সব তোলা তুলে তার জন্য নিয়েছিস? চেষ্টা করলাম যে কিছুক্ষণ আরে তো সময় তুলেছিস ওদের কেন? সঙ্গে কাটাই। হে ভগবান! কিন্তু হ্যাঁ, ই রাম, শুনে এগুলো দেখি কি করে? বাচ্চারা ও গাছের আম বাবা ছিঁড়েছে। আম এনেছিল, সেখান থেকে তুই সেগুলো দিয়ে শরবতি করেছিলি? এগুলো কি সেই শরবতি খাওয়ার জন্য নিয়েছিস? হ্যাঁ, এই সুবর্ণা, এগুলো কি শরবতি খাওয়ার জন্য নিয়েছিস? একটু ভয় দেওয়ার বাবা, জন্য চেঁচিয়ে বললাম, কি করেছি সেটা, কেন করেছি সেটা, যাতে ওরা একটু ভয় পায়। তারপর ওদের সঙ্গে কথা বললাম, এই দেখা দেখা, কথাগুলো দেখা আমগুলো দেখা শুনে একটু, দেখো। এরকম সামনে সামনে এনে দেখা, এইরকম করে করে সবকটা দেখা, সবকটা দেখা, সব সব দেখা। যখন কথা বলছিলাম নিজের ছোটবেলার হাতে ধর, কথাগুলোই এরকম মনে করে। পড়ছিল। কত রকম এই দেখো, এই যে মানুষের এইগুলো গাছের কুল, বদমাশি করেছে, দেখো 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 দেখো, কখনো ছোট্ট ছোট্ট আমগুলো আম, সব কটা তুলেছে। এই কখনো কটাই ফুল। তুলেছিস? মানে এই কটাই ছিল? আমরাও এরকম এ- কাউকে না জানিয়ে এই লুকিয়ে কটাই ছিল? ছুপিয়ে তুলেছি। ভালো লাগতো, ওরাও সেই কাজটি করেছে, এটা আনন্দ করেছে ওরা। আমরা বড়রা এই যে সব কটা শুধু চলে গেছে, অনেক সময় পালিয়েছে, সব অভিনয় কটা করি, পালিয়েছে। ওদের ভয় দেখানোর চেষ্টা করি আর এইটা যাতে বসে বসে ওরা এই কাজগুলো না কি করে। করছিল? কিন্তু এটাই তো শৈশব, ঘর গেম খেলছিল। এটাই তো মনে থাকবে সারা জীবন। আমরা তাহলে তো যেমন তো- এখন তাহলে তুই কি করে মনে দেখলি করি, যে ওরা ইয়ে ওরা যা পাচ্ছে? করেছে আমি বলবো ভালো করেছে, ও বেশ হাতে করেছে, দেখেছিস? আরো তুই করবে, পেরেছিস? না হলে তুই শৈশবটা পেরে হারিয়ে দিয়েছিস? যাবে। আমি আমি বেশি পারিনি ওদের জন্য। ওদের সঙ্গে দাঁড়িয়ে তাহলে দাঁড়িয়ে তিনটে অনেকক্ষণ করেছি, ও বসে বহুত বসে করেছে। অনেকক্ষণ গল্প কে? করলাম। অনন্যা। আমার মেয়েকেও একটু
ভয় দিলাম, তবু তো তুই বললাম করেছিস হ্যাঁ তো। তুই বড়, তুই এটা ভুল বললেই তো করেছিস। বলা হবে যে তুমি করেছো। এটা কাউকে ছোট করা নয় বা কাউকে দোষ দেবার নয়, শুধু ওদের মনে ভয় আনার জন্য, যাতে নেক্সট টাইম ওরা না করে। কিন্তু ওই যে বললাম, আমি চাই ওরা বারবার করুক। যখন ওখানে বসে গল্প করছিলাম বাচ্চাদের সঙ্গে, তখন দেখলাম হাজব্যান্ডকে গাড়ি চালিয়ে ফিরলো। ও ওষুধ আনতেই গেছিল, ভালোই হলো আমি ওষুধটা পাইনি, ও ওষুধটা বাইরে থেকে কিনে এনেছিল। নিশ্চিন্ত হলাম যে ওষুধটা খেতে পারবে। আর এখানে বাচ্চাদের, আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বাচ্চাদের খেলাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছিলাম। এবার ওরা যখন ছড়িয়ে ছিটিয়ে সবাই এদিক ওদিক চলে গেল, আর কেউ নেই, তখন আমার গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে রওনা করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই রাখলাম, ভালো থাকবে, টাটা।